তাহলে দেখুন বাবার পাশে বসে বসে মুক্তাবাই ছোট্ট মেয়ে এইভাবে ভজন সাধনটা শিখে নিচ্ছে যে কিভাবে গোপীনাথের ভজন সাধন করতে হয়। এইভাবে গোপীনাথের ভজন সাধন শিখে একটু রিভাবটা কমিয়ে দাও, হালকা কমিয়ে দাও, প্রচুর রিভাব হয়ে গেছে। জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। দেখুন বাবার পাশে বসে থেকে থেকে শিখে নিলেন যে কিভাবে গোপীনাথের সেবা করা যায়। হ্যাঁ, তাহলে গোপীনাথের সেবা এইভাবেই করতে হবে। তাহলে প্রত্যেক দিন মাধুগিরি করতে যায় বামদেব, আর ঘরে বসে মুক্তাবাই গোপীনাথের সেবা দেয়। বাবা চলে গেছে মাধুগিরি করবার জন্য, আর ছোট্ট মেয়েকে শিখিয়ে গেছে, আর মেয়েটাও ওই রকম বসে বসে মালা গেথে গঙ্গা জল দিয়ে চরণ ধৌত করে গোপীনাথের সেবা দেয়। দিনের পর দিন সেবা দিতে 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 বেশ কিছুদিন পার হয়ে গেছে। ভগবানের এমন সেবা দিয়েছে যে সেবায় স্বয়ং গোপীনাথ সন্তুষ্ট হয়েছে। স্বয়ং গোপীনাথ তার সেবায় সন্তুষ্ট হয়ে একদিন দৈববাণী দিলেন। মন্দিরে সেবা করছে একাকী, আর দৈববাণী দিয়ে বলছে, মুক্তাবাই, মুক্তাবাই। কে আমার নাম ধরে কে ডাকে? মুক্তাবাই, মুক্তাবাই বলে আমার নাম ধরে কে ডাকে? যার জন্য তুমি প্রত্যেকদিন নাড়ু দাও, যার জন্য প্রত্যেকদিন তুমি ক্ষীর দাও, আমি সেই আরাধ্য দেবতা গোপীনাথ। হ্যাঁ গোপীনাথ, তুমি কোথায়? এখন দেখবার সময় হয়নি, তাই তুমি আমায় এখন দেখা পাবে না। তোমার সেবা শুশ্রূষায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি বলো কি বর চাও? যে বর চাইবে আমি তোমাকে সেই বর আজকে দেবে। বেশ, তবে শোনো, আমার বাবা আমাকে বিবাহ দিয়েছিল, কিন্তু আমি সেই সংসারে বেশি দিন থাকতে পারিনি। বিধির নিষ্ঠুর পূর্বহাসে আমার অকালে আমার স্বামীটা চলে গেছে। কিন্তু তুমি তো জানো প্রভু, প্রত্যেক নারীর জীবনে যদি বিবাহ হয়, প্রত্যেক নারী বিবাহের পরে বাসনা জন্মায় যে একটা সুসন্তানের জননী হব, একটা খোকন সোনার জননী হব, আমাকে একটা ছোট্ট ছেলে মা মা বলে আমার কোলে আসবে। কি মায়েরা, তাই তো? বিয়ের পরে আপনাদের গৃহে যদি নববিবাহিতা কোনো বৌমনি আসে, তাহলে আপনাদের সবার ইচ্ছা হয় যে বাড়িতে একটা ফুটফুটে নতুন সদস্য আসুক, যাকে নিয়ে দাদু দিদা সবাই আনন্দ করবে। কিন্তু আজকের হলো কি, ভগবান যখন বললেন যে কি বর চাও, তখন বলছে আমার বাবা আমাকে বিবাহ দিয়েছিল, কিন্তু আমি তো সেই সংসারে বেশি দিন থাকতে পারিনি। অকালে আমার সেই স্বামী পতি দেবতা মারা গেছে। তাই কৃপা করে করুণা করে আমায় এমন বর দাও, ওগো গোপীনাথ, আমি যেন এক সুসন্তানের জননী হতে পারি। এক সুসন্তানের জননী হয়ে আমি যেন তোমার চরণে সেই জননী, সেই সন্তানকে নিবেদন করতে পারি। একবারে কৃপা করে আমায় করুণা করো, ওহে আমার প্রাণে গোপীনাথ, একবারে কৃপা করে আমায় করুণা করো। একটা মা বলা মানি আমায় দাও হে, একবারে কৃপা করে করুণা করো। মা বলা মানি আমায় দাও, কৃপা করে
মানিক আমি তোমার চরণে আমি সঁপে দেব একবারে কৃপা করে, এক মা বলা মানিক দাও হে দয়া উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হরি বল। ও হে কৃপাময় একবারে মা বলা মানি আমায় দাও হে, যাকে তোমার চরণে নিবেদন করিব। মা বলা যাকে তোমার চরণে নিবেদন করব, একটা মা বলা মানি আহা তোমার চরণে নিবেদন করব, বলি হরি 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 বল, আহা হরি 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 বল, মা বলা মানি আমায় দাও হে। ও মায়েরা, এবার গন্ডগোলের চরম শেষ গন্ডগোল। যে নারী স্বামী হারিয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে সংসারে বাস করছে, হঠাৎ করে যদি সে মা হয়, তাহলে সুস্থ সমাজ, অসুস্থ সমাজ নয়, সুস্থ সমাজ তাকে খারাপ চোখে দেখবে, তাকে অন্যায় বলবে। তা ভগবানের কাছে এমন বর চেয়েছে, দেখুন ভক্ত হয়ে কেমন অন্ধ হয়ে গেছে, অপ্রাকৃত প্রেম রসের বন্ধনে আজ অন্ধ। ভগবানের কাছে চেয়ে বসলেন যে আমি বিবাহ হয়েছিল আমার, কিন্তু আমার তো সন্তান হয়নি, অকালে আমার পতিদেবতা মারা গেছে। তা লোকের ছেলেরা মামা বলে তাদের কোলে যায়, আমার দেখে কষ্ট হয়। তা যদি আমার বরে তুমি সন্তুষ্ট হও, আমার ভজনে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে একটা মা বলা মানিক দাও। এটুকু সাধারণভাবে ভক্ত চেয়েছে, 7-5 না বিচার করে। তাহলে ভগবানের কথা যখন চেয়েছে, চিন্তামণি ভগবান, যিনি ভক্তাদি ভগবান, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, যিনি বলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম, বাঞ্ছা কল্প তরু। যিনি ভক্ত বড় ভালোবাসে, আর ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবান কি আর সে বাঞ্ছা না পূরণ করে থাকতে পারেন? তাই ভগবান বললেন তথাস্তু তথাস্তু তথাস্তু, তুমি যে বাসনা করেছ সে বাসনা আমি পূরণ হব। ও মায়েরা, তাহলে ভগবান বলে দিল সুসন্তানের জননী হবে, একটা ছেলে হবে গো, তোমার ছেলে হবে, যে ছেলে আর 10 ছেলের মতো নয়, সে ছেলে হবে পরম বৈষ্ণব, পরম ভক্ত। বেশ, তাহলে আনন্দে আত্মহারা হয়ে মুক্তাবাই বর পেয়ে গিয়ে গোপীনাথের ভজন সাধন করে, আর ধীরে ধীরে কি করে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে গর্ভ সঞ্চার হচ্ছে। তাহলে সবাই মিলে, মায়েরা একটু ঠান্ডা হয়ে গেছে, সবাই মিলে একটু বাহু তুলুন দেখি, কারা কারা তুলতে চাচ্ছেন। একটু রাধা নাম করি, যেহেতু ভগবান আশীর্বাদ করেছে একটা সন্তান হবে, তাহলে আমরা একটু রাধা নাম করে কি আর থাকতে পারি? সবাই মিলে কিশোরী কুজি ऐसा इंतजाम हो जाए। উলুধ্বনি কোথায়? হাত কোথায়? নিচে কেন? সবাই দেখবো, যাদের যাদের হাত যদি আপনাদের থাকে আমি তুলিয়েই ছাড়বো। দেখি দেখি সবাই মিলে, ঘরের ছেলে গান করছি, আপনাদের হরিবাসরে হাত তুললে ভালো লাগবে। সবাই 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 সবাই, ঠাকুমাদের তোলার দরকার নেই বাবা, বাতের ব্যথা, পরে আমাকে দোষ দেবেন। যারা মায়েরা বসেছেন তারা নাও উলুধ্বনি।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल। कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। राधा राधा तेरा हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। राधा नाम করলে কি হবে? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। मायरा उलुध्वनि। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधा नाम করলে কি হবে? तुम अपनी भक्त पे कृपा करते हो सी राधे। तुम अपनी भक्ति पे कृपा करती हो सी राधे। तुम अपनी भक्त पे कृपा करते हो सी राधे। तू अपने भक्ति हो कृपा करते हो सी राधे। उनको अपनी चरण में जगह देते हो सी राधे। किशोरी कुछ उलुध्वनि मायरा। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे राधे, 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 बोलो ও মায়েরা, আপনারা কি একবার প্রতিজ্ঞাবদ্ধ যে কিছুই করবেন না? ফাঁকি দিচ্ছেন কেন এত? না না, আপনারা করছেন পিছনে পিছনে। আপনাদের থেকে আরো ইয়াং মায়েরা দেখুন না বসে আছে। দেখি দেখি সবাই বললো রাধে রাধে, বললো রাধে রাধে। আপনাদের রাধে রাধে এত নাম করছি, আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলছি না তো। বললো এইবার এনার্জি ফিরে পেয়েছে। বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, बोलो राधे राधे, উলুধ্বনি। राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे 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 बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे।
बोलो राधे। দেখুন আস্তে আস্তে ধীরে 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 গর্ভ সঞ্চার হচ্ছে। এবার যখন গর্ভ সঞ্চার হচ্ছে, মেয়েরা যখন গর্ভবতী হয় তার একটা লক্ষণ বোঝা যায়। বেশ কিছুদিন যখন হয়ে যায় তখন কিন্তু তার একটা নির্দিষ্ট লক্ষণ বোঝা যায়। তা পাড়া প্রতিবেশীরা সবাই মায়েরা একদিন দুদিন 3 দিন 4 দিন লক্ষ্য করলো। লক্ষ্য করবার পর দেখতে পেল এবং সবাই নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলো এবং বুঝতে পারলো, সবাই এক সিদ্ধান্তে এলো যে আজকের বামদেবের বিধবা মেয়ে মুক্তাবাই হয়েছে গর্ভবতী। এ অন্যায়, এ অবিচার, এ করা যায় না। এইভাবে মহিলা মহল ছেড়ে ধীরে ধীরে এই সংবাদ, এই কথা একটা বাবার কানে গেল। একটা বাবার কানে গেল। এক বাবার কান হতে আস্তে 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 নিচের দিকে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। মারামারি করছেন কেন? যে মারামারি করছে এখানে চলে আসুন। তাহলে মহিলা কমিটি আছে আপনাদের এখানে? আমাদের ওইদিকে মহিলা কমিটি আছে। একটা কথা হলে না, ধরাকে সরা যদি পায় পরে ধরাকে সরা করে দেয়। তাহলে খুব ছোট্ট কথা নিয়ে আপনার তিল থেকে তাল করে দেবে। তাহলে এটা হচ্ছে মহিলা কমিটি। তা তখনকার দিনেও মহিলা কমিটি ছিল। তাহলে একটা মহিলা যখন বুঝতে পেরেছে গর্ভবতী হয়েছে, বিধবা মেয়ে, এই 1 কান 2 কান 3 কান করতে করতে সারা পাড়াটা করে দিয়েছে। ওই চন্দ্রভাগা নদীর তীরপা সব হয়ে গেছে। তাহলে বোঝো কাণ্ড। এতদিন পর্যন্ত মেয়েদের মধ্যে কথাটা ছিল, মেয়েরা অনেক কিছু বলতে পারে কিন্তু সাহস দেখিয়ে ছুটে যেতে পারে, এটা কিন্তু বাধা। এখনকার দিনে মহিলারা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু তুলনামূলকভাবে সকল কাজে আপনার মহিলারা পিছনে থাকে, কিন্তু সামনের দিকে বাবারা আজকের উদ্ধত হয়ে ছুটে যায়। তাহলে দেখুন কাণ্ডটা কি হয়েছে। যখন এক মায়ের কাছ হতে এক বাবা শুনেছে যে বিধবা নারী আমাদের গ্রামে গর্ভবতী হয়েছে, বলে বলো কি, এ তো অন্যায়, অবিচার। এক পাড়ার মন্দিরে সেখানে বসে সবাই জটলা করে গল্প করত। সেই বাবাদের দল সবাই হয়েছে এবং সবাই মিলেমিশে এই কথাটা আলোচনা করেছে। আর যেই কথাটা আলোচনা করেছে বলছে আর থাকা যাবে না, এই অন্যায়টাকে বন্ধ করতে হবে। কারণ যে যে পাড়ায় থাকেন বাবা, একটা পাড়ার সম্মান আছে তো, আপনার পাড়ার একটা সংস্কৃতি আছে। আজকে যদি এই সজিনাতলা পাড়ায় কোনো কিছু খারাপ অঘটন ঘটে যায়, কোনো অধর্মমূলক কাজ ঘটে যায়, তাহলে কিন্তু এই বাসন্তী ব্লকে আপনাদের একটা পাড়ার দুর্নাম রটে যাবে, তাই না? আর ভালো কিছু যদি হয়, আপনারা ভালো কিছু যদি করতে পারেন, তাহলে বাসন্তী ব্লকে একটা আপনাদের পাড়ার সুনাম বা সুখ্যাতি অর্জন হবে। কিন্তু এখন ভালোর থেকে অনেক খারাপটাই বেশি দ্রুত ভাইরাল হয়ে যায়, বুঝতে পেরেছেন? ভালো জিনিসটা ভাইরাল হতে সময় লাগে, কিন্তু খারাপ জিনিসটা দ্রুততরভাবে স্প্রেড করে বা ভাইরাল হয়ে যায়। তা দেখুন, তাহলে আজকের এই চন্দ্রভাগা নদীর তীরের পাশে আজকের আমরা যে গ্রামবাসী বৃন্দ সবাই মিলে একত্র হতে হবে, বুঝতে পেরেছ? এক হবে তো? আমি যখন প্রতিবাদ করব সেই সাধুর কাছে গিয়ে তোমরা সবাই প্রতিবাদ করবে তো? আপনারা করবেন তো? ও মায়েরা, বিধবা মেয়ে গর্ভবতী হয়েছে, প্রতিবাদ করতে যাবেন না? সবাই মিলে প্রতিবাদ করতে যেতে হবে। তাহলে কবে যাওয়া হবে? না কালকের যাওয়া হবে। বেশ, প্রভাত কালে সুন্দর করে প্রত্যেক দিনের ন্যায় আবার দেবালয় সাজিয়ে সুন্দর করে বসে গুণগান গাইছে। কি বলছে? ভক্ত তোমার হতে পারি না